বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন ধরনের হামলা মামলার শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্রনেতা ও উত্তরা পশ্চিম থানার যুগ্ম আহ্বায়ক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলাউদ্দিন আহমেদ। বিস্তারিত থাকছে সানজিদা রুমার প্রতিবেদনে। আমি আলাউদ্দিন আহমেদ। আমি উত্তরা পশ্চিম থানা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক। আমি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি বৃহত্তর উত্তরা মডেল থানা ছাত্রদলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি দীর্ঘ ১০ থেকে ১১ বছর, এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে পুরো ১৭ বছরে আমি নির্যাতিত হয়েছি। আমি দীর্ঘ প্রায় ৭৫ থেকে ৭৭টা মামলার আসামি ছিলাম। আমি ৪ বার অ্যারেস্ট হয়েছি। সর্বশেষ শেখ হাসিনা পতনের ২ মাস আগে আমি জেল থেকে বের হয়েছি। ৬ মাস কারাভোগ করেছি, এবং আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার আমাদের এবার যে মামলাগুলো দিয়ে আমাকে জেলে পাঠিয়েছিল, সেই মামলায় আমার 2টো মামলা জেল হয়েছে। একটা মামলা জেল হয়েছে 3 বছর, একটা মামলা জেল হয়েছে 2.5 বছর। আমি এই 5.5 বছরে আমার জেল হয়েছে। তারপরেও আমি 6 মাস কারা ভোগ করে আমি জেল থেকে মুক্তি পেয়েছি শেখ হাসিনা পদত্যাগের ঠিক 2 মাস আগে। তো আমার বেড়ে ওঠা, আমার জন্মস্থান আমার উত্তরাই। আমি এখান থেকে বেড়ে ওঠা। তো উত্তরার অলি গলি রাস্তাঘাট সবই আমার চেনা। এখানে আমার জন্মস্থান, এখানে উত্তরায় 1 নম্বর ওয়ার্ডে কী কী নাগরিক সমস্যা আছে সেটা আমি ভালো করে জানি। দল থেকে যদি আমাকে নমিনেশন দেয়, তাহলে আমি নির্বাচন করার জন্য আমি প্রস্তুত ইনশাল্লাহ। আমি জানি এখানে নাগরিক সমস্যার কী কী সমস্যা আছে নাগরিকদের। এখানে পানি নিষ্কাশনের সমস্যা আছে, এখানে গ্যাসের সমস্যা আছে, এখানে কিশোর গ্যাংয়ের সমস্যা আছে। তো আমি যদি নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ আমি উত্তরাবাসীদের সাথে নিয়ে আমি এসব সমস্যা সমাধানের আমি আপ্রাণ চেষ্টা করব। আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, 10,000 টাকা কৃষকের ঋণ মকুফ করেছে, ইতিমধ্যে আপনারা জেনেছেন। তো আমাদের এই ৪৫ দিনের মোটামুটি যে এই সরকারের যে সাফল্য, মোটামুটি আমরা দেশবাসীর কাছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই প্রশংসিত হয়েছেন। আপনারা জানেন যে আগে ফ্যাসিবাদ সরকার যখন সরকার প্রধান দেশের ঢাকার বাইরে বের হতো বা কোথাও বের হতো, দীর্ঘ একটা গাড়ির লাইন আমরা দেখতে পেতাম। কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান, উনি সম্পূর্ণ উল্টা। উনি সাধারণ নাগরিকদের মতো ঢাকা শহরে চলাচল করছেন। এটাই আমাদের একটা বড় সাফল্য আমি মনে করি। সাহেব আমার খাল খনন সহ 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। তো তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর থেকে উনি খাল খননের কর্মসূচি গ্রহণ করেছেন। আপনারা জানেন ইতিমধ্যে প্রায় 20,000 একর উনি খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন। আমরা জানি সামনের মাসে এটার শুভ উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি, এবং এটা ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। যে বেতন ভাতা, এবার আপনারা জানেন আমাদের এই রোজার ঈদে সমস্ত বাংলাদেশের সমস্ত ইমাম মুয়াজ্জিনদের উনি বেতন ভাতা হিসেবে 10,000 টাকা করে উনি প্রত্যেক মসজিদের ইমাম মসজিদে বোনাস দিয়েছেন, এবং সামনে উনি এই ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতাটা অব্যাহত রাখবেন। 1 নং ওয়ার্ডের থেকে আমি ইফতার বিতরণ করেছি, এবং প্রত্যেকটা সেক্টরে আমরা ইফতারির আয়োজন করেছি, এবং জাকাতের কাপড় বিতরণ করেছি। 1 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা দলের পক্ষ থেকেও করেছি, আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকেও আমি জাকাতের কাপড় ইফতারি বিতরণ করেছি। সর্বশেষ আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আমি দোয়া চাচ্ছি তারেক রহমানের জন্য, উনি যেন দেশটা সুন্দরভাবে গড়তে পারেন, এবং আমি দোয়া চাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমি দোয়া চাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, ওনাকেও যেন আল্লাহ বেহেশত নসিব করেন। আমি দোয়া চাচ্ছি আরাফাত রহমান কুকুর জন্য, ওনাকেও যেন আল্লাহ বেহেশত নসিব করেন। আমি কিন্তু আমি ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম প্রায় 12-13 বছর। তারপর বিএনপি সংগঠন ছিলাম।